সকালের ১.৫ ঘন্টার ঝুম বৃষ্টিতে অন্তত ৪ ঘন্টার জলাবদ্ধতায় ভুগেছে রাজধানীর বেশ কিছু এলাকার মানুষ। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি বেলা গড়িয়ে পরিণত হয় জলজট ও জলাবদ্ধতার ভোগান্তিতে। ভুক্তভোগীরা বলছেন, পর্যাপ্ত ড্রেনেজ না থাকায় হালকা বৃষ্টিতেও দুর্ভোগকে নিয়তি মানতে হচ্ছে নগরবাসীকে। বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর আশপাশের এলাকাও। বৃষ্টিতে রাজধানীর সড়ক যেন জলডুবির খেলা। মিরপুর কাজীপাড়া এলাকায় শনিবার ছুটির দিনে ঝুম বৃষ্টির পর সড়ক পরিণত হয় জলধারে। শিশুদের লুটোপুটি স্বস্তির হলেও জলজট ডেকে আনে নগরবাসীর দুর্ভোগ। আমাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। 1 ঘন্টা 2-3 ঘন্টা। এই পানিতে ভালো। কেন? আলহামদুলিল্লাহ ভালো। এই অনেকদিন পরে বৃষ্টি আসছে তো সেজন্য গরমটা একটু কমছে, সেজন্য ভালো লাগতেছে। সকালের ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। ইঞ্জিনে পানি ঢুকে পড়ায় সিএনজি ও বিভিন্ন যানবাহন বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পানি জমে গেছে, মানুষ চলে যেতেছে না, মানে খুব সমস্যা। ভাড়া খাটাবে না, প্যাসেঞ্জার উঠে না। বন্ধ আগে চালকা গাড়ি আমি টাইনা নিয়ে অনেক সময় পরে স্টার্ট হয়েছে। আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী রাজধানীতে বৃষ্টির পরিমাণ 87 মিলিমিটার হলেও জলাবদ্ধতার কারণে দেখা যায় কয়েক ফুট পানি। ঢাকা ওয়াসার ভাষায় যা জলবদ্ধতা নয়, জলজট। সিটি কর্পোরেশনের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে আমরা মিরপুর কখন আমরা সুষ্ঠুভাবে দেখতে পারবো। ট্রেনের লাইনগুলো ক্লিয়ার না, এই জন্য প্রতি বছরই আমরা এই ভোগান্তিতে পড়ি। এদিকে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে বৃষ্টির পানিতে জলবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়ে চাকরিজীবী ও শ্রমজীবী মানুষেরা। এলাকাবাসীরা বলছে, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা। জামগড়া থেকে বাইপাইল পর্যন্ত এই মাঝে মাঝে এই যে হাঁটু পানি পর্যন্ত পানি জমা হয়ে যায়। এইভাবে সবসময় যদি থাকে তাহলে আমরা কিভাবে বাস করব? ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হইতেছে না, ব্যবসা বাণিজ্যের মানুষের গানে গোড়া চলতে পারতেছে না। গাড়ি নষ্ট হয়ে পানির মধ্যে জামজট সৃষ্টি বেশি হয়ে যায়। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান নগরবাসীরা। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা।